একলা একটা সংসারে সারা দিনের হিজিবিজি ব্লগ আপনার সাথে আজকে শেয়ার করবো। আশা করি আজকের ভিডিওটা আপনার খুব বেশি ভালো লাগবো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আর কেটায় কোন জায়গা থেকে আজকের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, সবার কিতা অবস্থা? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। ঘুম থেকে উঠতে গেলাম ছাদও কাপড় দিতে। আমার মেয়ের প্রায় সময় এখানে বই আমি কাপড় দিতে, যেহেতু আমরা রেলিং নাই আর প্রায় সময় দেখা যায় কুলো নেই কাপড় নাইরে দেওয়ান লাগে আর কি। তো আইও আমার মেয়ের খাওয়ানটা বানাইছি। তো ওইটা যে ব্লেন্ডার করে নুডলসটা আর কি বানাই রাখি, ওইটাই সকালে দেই, যেহেতু তাড়াহুড়া অনেক কিছু বানানি যায় না। কান্দন শুনে দৌড়ে আইসি, আইয়া দেখি ওই যে ওয়ার্ডরোবের উপরে কিন্তু এখন উঠতে যেতে পারে। তো খাটের উপরে উঠে, খাট থেকে ওয়ার্ডরোবের উপরে উঠে, এই কারণে দৌড়ে আইসি, আইয়া দেখি কান্তাছে আর কি, উপরে উঠার লাগে পারতেছে না, হয়তো অনেক সময় উঠতে জায়গা। তো ওখানে রুম গোছানো হয়েছে না, আমি আস্তে আস্তে রুম সব কিছু গুছাইতেছি। এর মাঝে আদিলে রেডি করে তার বাবার সাথে স্কুলে দিলাম। আর আদিলে যদি আমি সকাল সকাল খাওয়াই নিতাম পারি, তাহলে আমি আস্তে আস্তে সব কাজ করতাম পারি। আর এই বারিন্দাটা লইয়া আমার অনেক বেশি স্বপ্ন আছিল বা ইচ্ছা আছিল হইতে পারেন, কিন্তু এখন এটা আমার স্টোর রুমের মতন হয়ে গেছে, কারণ ভিতরে অনেক জিনিস রাখলে পরে আর দৌড়ে লাই, যার কারণে এখানেও রাইকে আর কি দরজা বন্ধ করে দেওয়া লাগে বারান্দার। আর ফাঁকি লেগে মাঝে মাঝে দরজা জানালা খুলে দেয় আর কি। তো দরজা লাগাই থাকলে ওইদিকে জানালাটা খুলে দেই, ফাঁকির তো বাতাসের বা অক্সিজেনের খুব প্রয়োজন। আর জানালার গ্লাস করলে পরে অনেক সময় তার বাবার এই জানালাতে ডাকে, এখনও ডাকতেছে। তো সারাদিন এভাবেই গেল, দুজনটা একসাথে আদিল স্কুল থেকে আওয়ার পরে দুজনটা একসাথে গোসল টোসল করাইয়ে মেয়েরও ঘুম পাড়াইছি। তো ভাবলাম কিছু কাজ আগেই গুছাইয়ে রাখি, তো এখানে কিছু কাজ আগে গুছাইয়ে রাখছিলাম। আর আজকে মোটামুটি ইফতারি বানাইমো। আর আদিলের বাবা যেহেতু ইফতারি খাইতে চাই না, তো তাই লেগে অল্প কটা ভাত রান্না করবো, আর আদিলের লেগে খিচুড়ি রান্না করবো। তো ভাত আর খিচুড়ি দুইটাই দিলাম চুলার মধ্যে দিয়া। আমি কেন আর দিলে আবার পাহারা দিতেছি মশা লাগি, যেমন মশা তেমন মাছি, অনেক সময় আমি আপনার কাছে কই। আর এরম আইয়া দেখি অবস্থা খারাপ, আদিলে অবস্থা খারাপ করে গেছে। তো ঘরটা গুছাইলাম, আরও অনেক কিছু বড়া মানে ময়লা কাপড় গুছাই রাখলাম সকালে, পরদিন সকালে আবার দেওয়া লাগবো আর কি। তো আদিল আলুর চপটা খুব বেশি পছন্দ করে, তো আদিলের লেগে আজকে অন্যরকমভাবে একটু আলুর চপ করার লেগে আর কি। একদিকে আলু বসাইছি, বাজার থেকে আলু আনা হয়েছিল, বাসাত আলু নাই। তো আজকে অনেক কিছুই বাজার করা হয়েছে, ওইটা আর শেয়ার করতাম পারছি না, বিভিন্ন ঝামেলা। আর সন্ধ্যার টাইমে তো অনেক বেশি ঝামেলা হয়। তো আলুর চপ করলাম, বেগুনি আর পেঁয়াজু আর কি বানাইছিলাম। তো আজকে মোটামুটি ভালোই ইফতারি বানাইছি, আজকে বাহির থেকে কোনো কিছু আনা হয়েছে না। আর আদিল আস্তে আস্তে শিখেলাইছে ইফতারি গুছানি। তো আদিলকে কইলাম যে তুমি ইফতারি সবার প্লেটে প্লেটে দেও। তো আদিল আস্তে আস্তে সব কিছুই শিখতেছে, মুড বা মন ভালো থাকলে সব কিছুই করে। তারপরে স্কুলের পড়া শিখে তো আবার মাদ্রাসা জায়গা, তো মাদ্রাসা থেকে রাত্রে 11টা সাড়ে 11টা বাজে জায়গা আইলে পরে ডিম পোস্ট করে দিই। তখন আবার খিদা লাগে আর কি ঘুমানির আগে।